তোমাদের যারা আর্টসে পড়ো তাদের থিওরি মার্কস আছে 80 যে কোনো একটি সাবজেক্টে, আর প্রজেক্ট মার্কস আছে 20। যারা সায়েন্সে পড়ো তাদের থিওরি মার্কস আছে 70 আর প্র্যাকটিক্যাল প্রজেক্ট নিয়ে আছে 30। তো তোমরা কি এটা জানো যে আলাদা আলাদা ভাবে দুটো জায়গাতে পাস করতে হয়? আর্টসের ক্ষেত্রে থিওরিতে পাস করতে হবে, তার একটা নির্দিষ্ট মার্কস আছে, আবার প্রজেক্টও পাস করতে হবে, তার একটা নির্দিষ্ট মার্কস আছে। সায়েন্সের ক্ষেত্রে প্র্যাকটিক্যালও পাস করতে হবে, এদিকে থিওরিতেও পাস করতে হবে। যেহেতু প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল এই 20 এবং 30 এই মার্কস যেহেতু বিদ্যালয়ের হাতে, আমরা চেষ্টা করি সবাইকে এই জায়গাটাতে ভালো নাম্বার যাতে সে পায়। কিন্তু বাকি আর্টসের ক্ষেত্রে 80 নম্বর তোমাদেরকে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে, আর সায়েন্সের ক্ষেত্রে 70 নম্বর। ওইটা কিন্তু আমাদের হাতে নেই, ওটা তোমাদের হাতে আছে। আর ওইটাতে ফেল মানে ফেল, প্রজেক্টের নাম্বার যোগ করে পাস হচ্ছে হবে না, প্র্যাকটিক্যালের নাম্বার যোগ করে পাস হচ্ছে হবে না। এটা জানো তো? সায়েন্সের রোল নাম্বার 11 কে? রোল নাম্বার 11 সায়েন্সের কি আছে? 11। কি নাম তার? অনিকেত সাউ। সায়েন্সের ক্ষেত্রে রোল নাম্বার 12 কি? ফিজিক্সে 21, 70 নম্বর। আর কেমিস্ট্রিতে 24, ম্যাথে 27, আর বায়োলজিতে 36। আর ইংলিশে বলতে ভুলে গেছি, ইংলিশে 30। শুধু বাংলাতে 800। এগুলো নাম্বার 30, 21, 24, 27, 34, 22। রোল নাম্বার 9 কে সায়েন্সে? কি নাম? তুমি তো জামগ্রাম থেকে এসেছিলে, মনে আছে? ভালো রেজাল্ট করেছিলে, এখানে এসেছিলে। কেমিস্ট্রিতে 30। কি কেমিস্ট্রি পড়ছে? মা বাবাকে তো বুঝিয়ে দিচ্ছ যে তোমরা কি জানো, তোমরা কি আর সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো? কিন্তু আমাদেরকে তো বোঝাতে পারবে না, আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। বাইরে যে সকল যাদেরকে তোমরা নির্বাচন করেছো গাইড টিচার হিসাবে, আমার মনে হয় সেখানেই তোমাদের বলদ আছে, সেইখানটাই তোমাদের বলদ আছে। কারণ উচ্চ মাধ্যমিকের সায়েন্সের যা সিলেবাস, যারা স্কুলের টিচার নয়, যারা প্রশ্নপত্র রেডি করে না, যারা কাউন্সিলের খাতা দেখে না, তারা কোনোভাবেই বুঝতে পারবে না যে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, বাংলা, ইংরেজি কোন ছাত্রছাত্রীকে কিভাবে আমি পড়াবো, তার যতই কোয়ালিফিকেশন থাকুক। আমরাও প্রথম যখন কাজে জয়েন করেছিলাম আমরা জানতাম না কিভাবে পড়াবো, কি করবো। আস্তে 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 অভিজ্ঞতা বৃদ্ধি পেয়ে 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 এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমরা যদি গাইড করি সেই ছেলে মেয়েগুলো কিন্তু ভালো হবে। কিন্তু তোমরা তো স্কুলের টিচারদেরকে ভরসা করো না। অমুক স্যারের ক্লাস কেন করতে যাবো, অমুক ম্যামের ক্লাস কেন করতে যাবো, অমুক স্যার তো আসে, স্যার আমাকে কেন বলবে, কেন আমাকে রুম থেকে সরে যেতে বলবে। আমার দিদিকে এই বলেছে, আমার বোনকে এই বলেছে, সব যত ছেলে আছে সব মেয়েরা দিদি হয় বা বোন হয়, রয়েছে দাঁড়িয়ে, সব মেয়েরা
বোন বা দিদি আর আমার ফ্রেন্ড, একটা ইংরেজি শব্দ জানে গৌরাঙ্গী ছেলেমেয়েরা, ফ্রেন্ড। ফ্রেন্ডের বাড়ি, ফ্রেন্ডের ফোন, ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ, ফ্রেন্ডের নোটস, ফ্রেন্ড বানানটা বললে বলতে পারবে না। এগুলো নাম্বার আছে সায়েন্সে। आर्ट्स रोल नंबर 14 के 14 हाथ लो। इंग्रेजी में जो 2 रोल नंबर 15 के हाथ लो। क्या আছে এখানে? 15 কে আছে? তুমি পেয়েছো 7। আমি বলে দিচ্ছি ইংরেজি নাম্বারগুলো আর লজ্জা দিচ্ছি না। 8 2 7 8 7 11 14 18 16 12 14 12 17 1 रोल नंबर 26 के 1 সংস্কৃত নাম্বার, সেখানে সংস্কৃত একটা স্কোরিং পেপার, সেখানে নাম্বার হচ্ছে 17 16 16 16। কিছু কথা কি বলবো তোদেরকে বুঝতেই পারছি। ক্লাস টিচার হিসাবে খুব লজ্জা লাগছে যে রেজাল্টটা এই জায়গায় দাঁড়াবে, এটা দেখে খুব মানে খারাপ লাগছে। রেজাল্ট করার সময় মানে প্রায় তো স্যার বললেন যে ম্যাক্সিমাম ছেলেমেয়েই ফেল, কিন্তু সিলেবাসের কারণে তোদেরকে অ্যালাউ করে দেওয়া হচ্ছে। না হলে পরে তো এই যদি পরিস্থিতি থাকে তাহলে এইচএসের যে মেন রেজাল্ট সেটা অত্যন্ত বাজে হবে। পরিস্থিতি বুঝে কাজ কর। 12-এর শুরুতে আমি প্রত্যেকবার বলি, তোদেরও বলেছি যে এটা এমন একটা পরীক্ষা যে পরীক্ষাটার পরে জীবনটা অন্যদিকে ঘুরে যাবে। কেউ অনার্স নিবি, সায়েন্সের ক্ষেত্রে কেউ নিটে বসতে পারিস, বা কেউ যেই যে পরীক্ষাগুলো আছে বা আরো অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে অনার্স পড়া, মাস্টারি করা বা ইঞ্জিনিয়ারিং পড়া বা ডাক্তার হওয়া, এই সমস্ত স্বপ্নটা পূর্ণ হবে। আর এই পরীক্ষাটার এই টেস্টের রেজাল্ট পরিষ্কার এটা বলে দিচ্ছে যে তোদের দ্বারা কিছু হবে না। কিন্তু এখনো সময় আছে এই না হওয়াটাকে হওয়ার জায়গায় নিয়ে যেতে গেলে। স্যাররা যা বললেন এর আগে, একদমই সবটা বাতিল করে দিয়ে শুধু পড়াশোনা, এইটা যদি করতে পারিস যে কোনো নাকে হ্যাঁ করে দেওয়া যায়, তোরাই দেখে দিতে পারিস। এই শপথটা মনে মনে নিতে হবে, শুধু পড়াশোনা আর পড়াশোনা। কোথাও যাওয়া আসা বন্ধ করে দিতে হবে, মোবাইল দেখা বন্ধ করতে হবে, আড্ডাবাজি বন্ধ করতে হবে, সমস্ত কিছু। অনেক ছেলে মেয়েকে দেখেছি যে টেস্টে খারাপ করছে, কিন্তু এই 3 মাসে যে পরিমাণ পরিশ্রম করেছে এবং যে পরিমাণ সে রেজাল্টটাকে ভালো করতে পেরেছে, এর প্রচুর ছেলে মেয়েকে দেখেছে। তোরাও পারবি যদি চেষ্টা করিস। আশা করছি তোরা পারবি, পড়ার চেষ্টা কর। এটাই এমন একটা পরীক্ষা যেটাকে জীবনের মোড় বলতে পারিস, তো সেই জায়গাটা নিজেরা তৈরি কর। সময় আছে, ভালো করে ব্যবহার করো। আর সামনের দিনে আর তোমাদের একটা ধারণা আছে যে অতিরিক্ত লিখে পাতা পড়তে গেলে অনেক নম্বর পাওয়া যায়, এটা কিন্তু সঠিক ধারণা না। টু দ্য পয়েন্ট আনসার লেখার চেষ্টা করো, ঠিক আছে? আর নতুন কিছু বলবো না, সকলের জন্য শুভকামনা থাকলো। একই রকম ভুল হতে পারে, এটা আমরা জানতে খুবই আমাদের ইচ্ছা কি কারণে এরকম হতে পারে। মানে ঠিক যে উপাদ্যটা বলেছে তার উল্টো উপপাদ্যটা একজন দুজন নয়, সবাই তাই। বিশেষ করে প্রথমে থেকে ছেলেমেয়েরা যারা উপাদ্য ঠিক করে লিখতে পারো, তোমাদের পড়াশোনাটা তোমরা কিরকম ভাবে করছো সে সম্পর্কেই আমাদের যথেষ্ট সন্ধিয়ার করছে। আজও পড়াশোনা কি করছো?
না কয়েকজন কিছু সাজেশন জোগাড় করে সেইগুলো দেখে দেখে মুখস্থ করে পরীক্ষা হলে পরীক্ষা দিতে চলেছে। এরকম ভাবে কিন্তু নম্বর পাওয়া যায় না। এর আগেও তোমাদের দাদা দিদিরা স্কুল থেকে অনেকেই আছে, অনেক ভালো ভালো নম্বর পেয়ে গেছে। নম্বর পাওয়ার থেকেও বড় কথা শিখে গেছে অনেকে, যারা আজকে জীবনে অনেক উঁচু জায়গায় ইঞ্জিনিয়ারিং পড়ে, মেডিকেল পড়ে অনেক উঁচু জায়গায় উচ্চ প্রতিষ্ঠিত। কিন্তু সেই প্রচেষ্টাটা তোমাদের মধ্যে একেবারেই দেখতে পাচ্ছি না। যাও, যেটা হয়েছে সেটা হয়েছে, সেটা চেঞ্জ করা যাবে না। যে কটা দিন আমাদের অবশিষ্ট আছে, আমাদের সকলকে কিন্তু পাস করে দেখাতে হবে। অন্তত প্রথম 10-12 জন, 15 জন, 20 জন যারা আছে, যারা ভালো রেজাল্ট, আমি তাদের কথাতে পরে আসছি। ইন জেনারেল যারা 1টা 2টো 4টে সাবজেক্টে ফেল করেও তাদেরকে অ্যালাউ করা হয়েছে, মনে করো না যে মাধ্যমিক পরীক্ষা দিলেই কিন্তু তোমরা পাস করে যাবে। তার জন্য কিন্তু কিছু বিশেষ, আমি বলবো স্ট্র্যাটেজি নেওয়ার প্রয়োজন রয়েছে, বিশেষ পরিকল্পনা নেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা আলোচনা করেছি, খুব শীঘ্রই হয়তো আমরা ঘোষণা করব, আমরা কিছু বিশেষ ক্লাসের ব্যবস্থা করছি এই ছুটির মধ্যে, যাতে বিশেষ করে অঙ্ক বিজ্ঞানের যে সাবজেক্টগুলোতে তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী ফেল করেছো, সেই সাবজেক্টগুলোতে যারা তোমরা সবাই পাস করে যেতে পারো। কিন্তু সবচেয়ে আগে প্রচেষ্টাটা তোমাদের দরকার যে আমরা পাস করব, আমরা ভালো রেজাল্ট করব। এবং প্রথমে থেকে যারা ছাত্রছাত্রী আছে তাদেরও রেগুলার আমরা এই ছুটির মধ্যে পরীক্ষা নেব। তোমরা রেগুলার স্কুলে আসবে, রেগুলার মানে যে ডেটে বলা হবে, এবং পরীক্ষাগুলো দেবে ঠিকঠাক। এগুলো তোমাদের জন্যই করা। এইখানে ফাঁকি মেরে দিলে কিন্তু নিজেকে ফাঁকি দেওয়া। তোমাদের মধ্যে যদি চেষ্টা থাকে যে ভালো রেজাল্ট করবো, ভালো কিছু করে দেখাবো, সেই সুযোগ স্কুল সবসময় দিচ্ছে, কিন্তু তোমাদের সেই সুযোগটা নিতে হবে। আর এই 2 মাস কোনো দিকে না তাকিয়ে টিভি, মোবাইল, বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে খালি পরীক্ষাটাকে ফোকাস করে তোমরা এগিয়ে চলো। আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা সব রকমের সহযোগিতা তোমাদের করব। খালি একটাই আমাদের আশা যে তোমরা ভালো রেজাল্ট করে দেখে দাও। একটা রেজাল্টে সবকিছু শেষ হয়ে যায় না, আগামী দিনে আরো ভালো রেজাল্ট করার অনেক সুযোগ আছে। কিন্তু সেই জেদটা দরকার, সেই জেদটা তোমাদের নিজেদের মধ্যে আনো এবং তোমরা চেষ্টা করো যে এই রেজাল্ট থেকেও আরো অনেক উন্নতি করে অনেক ভালো রেজাল্ট করা যায়, এই আশা রেখে এবং আগামী দিনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি।